হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি জন্যই তো কাজ করছি। তো তোমরা দেখো আমি আজকে সারাদিনে কি কি করি তাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা দেখো, সকালে উঠেই আমি উঠছি অনেক সকালে, তো অত কিছু দেখাতে পারিনি, বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে বাকি কাজ করছিলাম। উঠান ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, উঠছিলাম অনেক সকালে। সারা রাত বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবো। তারপরে তো আমি রোদ উঠতেছে হালকা হালকা, তো ভাবলাম তাহলে আজকে 4 দিন পর রোদ উঠছে, তাহলে আমি সব জামা কাপড় বের করি। তো এক এক করে বেড কাভার, মশারি, বালিশের কাভার, ছেলের কাঁথা কম্বল, যা যা রাত্রেবেলা হিসু করছে ওগুলা, আমার জামা কাপড় এক এক করে বের করছি। তো বালিশ, ব্ল্যাঙ্কেট সব এগুলো সব এক ভাগ করে রেখে দিচ্ছি। তো এখন সকাল উঠে মুখ টুক ধুয়ে চা খাইছি। চা খাওয়ার পরে তো আমার একটা অভ্যাস আছে পান খাওয়া। পান না খেলে আমার কোনো কাজে মন বসে না। তো আমি আগে পানটা বানিয়ে খাই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ শুরু করব। তো পান খাওয়ার জন্য তো আমাকে রেডি থাকতেই হবে, কারণ পান হলো আমার বলতে গেলে জীবন। তো পান তো আমি খাবই। সকালে উঠেই আমার পানটাই লাগে। চা হইলে হোক, না হইলে না হয়, কিন্তু পানটা আমার আগেই লাগবে। তো তার জন্য আমি পান চা খাইয়ে দেয় পানটা খাচ্ছি। তো পান খাইয়ে দেয়, আমার হচ্ছে বাকি কাজ করতে হবে। এক এক করে অনেক কাজ আছে আজকে। তো তোমাদেরকে তো বললামই যে আজকে আমি কী কী কাজ করি দেখাবো তোমাদেরকে। আজকে অনেক কাজ আছে আমার। আজকে রোদ উঠছে, তো ঘর দোর সব লেপা করতে হবে। তো আমার পান খাওয়া হয়ে গেল। তো আমি একটু মাথা এখন তেল দিয়ে নিচ্ছি। তো সকালে উঠেই আমি আজকে শ্যাম্পু করব দেখে আমি আগে তেল দিয়ে নিচ্ছি। তেল যেদিন করে শ্যাম্পু করব সেদিন করে মাথায় আমি আগে তেল দিয়ে নেই। তেল দেওয়ার পরে আমি মাথাটাকে ভালো করে আঁচড়ায় চুলগুলোকে গামছা দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি, যাতে এদিক সেদিক না হয়, গরম লাগে নাহলে চুল এদিক সেদিক আসলে। তারপরে তো যাতে গরমটা বেশি না লাগে তার জন্যই ভালো করে বেঁধে নিলাম। নেওয়ার পরে তো কলে পাড়ে গেলাম। কলে পাড়ে যাওয়ার পরে হচ্ছে সব জামা কাপড় নিয়ে গিয়ে ভিজালাম। কাজ শেষ হবে, বাকি কাজগুলো শেষ হলে পরে তারপরে আমি জামা কাপড়গুলোকে ধুয়ে দিব। তো ঘরে আমি জল এমনি শুধু জল, নর্মাল জল এনে একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে ড্রেসিং টেবিল এগুলো নোংরা ধুলা হয়, প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। একদিন না মুছলে অনেক ধুলা হয়ে যায়। তো আমি এগুলো ভালো করে এক এক করে মুছে দিচ্ছি। ঝুড়িটা অনেক দিন থেকেই মুছি না, ঝুড়িটাতে আমি কিছু রাখি না, যেহেতু কিছু ঝুড়িটা আমার কাজে লাগে না, যেহেতু সোফায় থাকে, তার জন্য আমি ঝুড়িটাকেও ভালো করে মুছে দিচ্ছি। ধুলা হয়ে গেছে। তো বাড়ি ছিলাম না কতদিন, আইসে একটু ঝুড়িটা আর পরিষ্কার করা হয়নি। এগুলো পরিষ্কার করতাম, কিন্তু ঝুড়িটা আর পরিষ্কার করা হয়নি। তার জন্য আমি ঝুড়িটাকে ভালো করে করলাম। অনেক নোংরা হয়ে গেছিলো ঝুড়িটা, ধুলো দিয়ে ছাট ছাট হয়ে গেছিলো, কেমন জানি একটা হয়ে গেছিলো। তার জন্য এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছে দিলাম। তারপরে তো এখন অনেক কাজ আছে, এক এক করে এগুলো সব মুছা হয়ে গেলে তারপরে আমার আবার খাট মুছতে হবে। তারপরে তো দেখতেছি খাটের স্ট্যান্ডগুলোও ধুলা হয়ে গেছে, এগুলাও মুছতেছি। খাটটাও নোংরা হয়ে গেছে, খাটটাও মুছতেছি। এদিক সেদিক নোংরা হয়েই থাকে, এগুলো পরিষ্কার করে রাখতে। তারপরে আমি ঘর ঝাড়ু করা হয়ে গেছে। তো আমি আমাদের গরুর গোবর দিয়ে আমি ঘর লেপলে আমি গোবর, মাটি ব্যবহার করি না গোবর দিয়ে লিপি। ঘরে অনেক ধুলা পড়ে, তার জন্য গোবরটা দিলে ধুলাটা কম হয়। তার জন্য আমি গোবর দিয়ে ভালো করে ঘরটা ডবল একদম ঘন করে লিপতেছি, যাতে ধুলাটা বসে যায়। তার জন্য আমি বেশি করে গোবর দিয়ে, বাড়ির গোবর যেহেতু, তার জন্য বেশি করে গোবর দিয়ে ঘরটা লেপে দিলাম। কেমন লাগছে বলো ঘরটা লেপে? অবশ্যই কমেন্ট করে বলবা সবাই। ভালো লাগলে বলবা, না লাগলেও বলবা। তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছি। বেড কাভারটা অনেক দিন থেকে বিছানো ছিল, বারে বারে ছেলে ইস্যু করে। তারপরে তো কলে পাড়ে দেখি কড়াই মড়াই সব আছে, কড়াই মড়াই রেখে দিয়েছিল। পরে আমি এগুলো আমাকে ধুয়ে রান্না করতে হবে। তখন কড়াইতে আমাদের ছাই দিয়ে, ছাইয়ের মধ্যে নিরমা মিশানোই আছে, ছাই আর বেশি করে বালি দিয়ে কড়াইটাকে চকচক করে পরিষ্কার করলাম। যে দেখো কড়াইটা পরিষ্কার হয়ে গেছে, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল।
তারপরে আজকে আমাদের বাড়িতে একটু মৎস্যমুখী আছে, মানে 2-1জনকে খাওয়ানোর আছে, তার জন্য আমি হচ্ছে 3.5 কেজি মাছ নিয়ে আসছিলো। এই 3.5 কেজি মাছ ধুলাম। মাছটা দেখালাম না তোমাদেরকে, কারণ মাছটার জলটা একদম লাল টকটকা রক্তর মতন, তার জন্যই দেখালাম না। তারপর আমি এখন স্নান করতে গেলাম। স্নান করে এসেই আর কি মুখটা ভালো করে ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি। আজকে অত বেশি একটা গরম নাই, তবুও আর ক্রিম দিচ্ছি। গরম থাকলে ক্রিম দিতে ইচ্ছা করে না, দেখে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। তারপরে তো এখন জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিছিলাম ওগুলো শুকিয়ে গেছিলো, এক এক করে ঘরে আনলাম। অনেক জামা কাপড় ভাঁজ করতে সময় লাগে, তার জন্য ভাঁজ করা শুরু করে দিচ্ছি। তো ঘরটা কাপড়গুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি। ঘর গুছানোটা আমার খুবই ভালো লাগে আর কি। ঘর মানে জামা কাপড় এদিক সেদিক পরে থাকবো, ওইটা আমার পছন্দ কোনো মতেই আর কি ভালো লাগে না। একভাবে না একভাবে আমি আর কি সময় বের করে আমি গুছাবোই, জামা কাপড় জামা কাপড়গুলোই আমি গুছাবো। তারপরে দরজার পর্দা ধুয়ে দিছিলাম, দরজার পর্দাটাকে ঠিক করছি। এদিকে লাগছেই না কোনো মতে, তবুও লাগাচ্ছি। তার কাঁটাটা টেরা হয়ে গেছিলো, তো ঠিক করে লাগিয়ে দেওয়ার পরে সোজা করে দিলাম, তো লেগে গিয়েছিল। তারপরে বালিশের কাভার, তারপরে মশারি, এগুলো সব আনলাম। আনার পরে হচ্ছে বালিশ এগুলো রোদ্রে দিয়েছিলাম, রোদ উঠছে যেহেতু তবুও রোদ্রে দিলাম। তো আমার স্নান করা হয়ে গেছে, সবই হয়ে গেছে, জামাকাপড় গুছানো হয়ে গেল। তো আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি রান্না বসিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি বললো যে আজকে তোর রান্না করতে হবে না, আজকে এতগুলো মানুষের রান্না করতে হবে না তোর, তুই আমার ছেলে কান্না করছে দেখে আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা রান্না করো, আজকে অনেক মানুষের রান্না। আর আমার ছেলে শরীরটা তো ভালো না, এটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি। তো শরীরটা ভালো না, এখনও ঠিক হয়নি শরীরটা, তার জন্য খ্যান খ্যান করছে, কেউর কাছে থাকছে না। তারপরে আমি আমার ছেলের জন্য সব ছোলা আর কি ছাতু বানানো, এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কি কি বাজার থেকে এনেছিলাম, ওই জিনিসগুলাই এতদিন রোদ্রে দেওয়ার পরে শুকিয়েছে, ভালো করে শুকিয়ে আর কি এগুলো স্যারেলাক্স করব, ভালো করে শুকিয়ে ধুয়ে। তারপরে তো আমি বসে পড়লাম আম খাওয়ার জন্য। আমাদের গাছের আম দেখো কি সুন্দর মিষ্টি, এত স্বাদ, মানে মিষ্টি, এত মিষ্টি মানে বলা যায় না, এত মিষ্টি মানে গাছের আম হইতে পারে, একদম ফ্রেশ আম, কোনো পোকা নেই, বুঝতে পেরেছো? তারপরে তো এখন ঘরে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের জন্য টাটা।